জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যে বাড়তি নিরাপত্তা ছিল, মানে যখন যেখানে যেতেন তারা 40টা 50টা করে গাড়ি আর কয়েকশো পুলিশ, সামনে পিছনে বাঁ দিকে ডান দিকে পুলিশ, হেলিকপ্টারে করে যাওয়া, সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে, একদম বাড়ির সামনে থেকে নিরাপত্তাটা গেছে। আগে তো একদম মুখ পর্যন্ত ছিল, কালীঘাটের যে গেটটা রয়েছে সেখান থেকে প্রত্যেককে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট, মানে যে কোনো একটা আইডেন্টিটি কার্ড নিয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করতে হতো। আর ভাইপো যেখানে থাকতো সেখানে তো একদম প্রবেশ নিষিদ্ধ ছিল। সেগুলো সব গেছে 12টা বেজে। এখন ভাইপো আর পিসি, তাদের বাড়ির সামনে কোনো পুলিশ নেই। আর দুদিন পরে আমরা অনুরোধ করব তাদের জন্য যেন 2টো করে কনস্টেবল দেওয়া হয়। এটা দেওয়া উচিত। দেখুন, একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী পাগল হোক, ছাগল হোক, পাগলি হোক, উন্মাদ হোক, খালা হোক, যতই জামাতকে পছন্দ করুক, যত উগ্রপন্থীদের পছন্দ করুক, যত ভারতের বিদ্বেষী বক্তব্য রাখুক, সেনার বিদ্বেষী বক্তব্য রাখুক, প্রধানমন্ত্রীকে গালাগালি দেয়, স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগালি দেয়, তারপরেও তো এই দেশে আমরা আজমল কাসবকেও, মানে যে পাকিস্তান থেকে এসে আমাদের এখানে হত্যালীলা চালিয়েছিল, তাকে আমরা ডিফেন্ড করার সুযোগ দিয়েছি, তার পক্ষে আমরা উকিল দাঁড় করিয়েছি। ফলে ভারতবর্ষ গৌতম বুদ্ধের দেশ, ভারতবর্ষ ভগবান শ্রী রামকৃষ্ণের দেশ, ভারতবর্ষ পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের দেশ, ভারতবর্ষ ভগবান শ্রীকৃষ্ণের দেশ। ফলে এই দেশে যে যত বড় দুষ্কৃতি হোক না কেন, তাকে আমরা অন্তত সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে তাকে সুরক্ষা দিই, মানে সে যাতে না আক্রান্ত হয়। কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে, যখন এই পিসি ভাইপো যাবে, ধরুন এয়ারপোর্ট দিয়ে পালানোর চেষ্টা করছে বা কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছে, আগে যেটা হতো গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হতো। মানে গ্রিন করিডোর মানে কি বলুন তো, যখন কিনা কোনো অঙ্গ প্রতিস্থাপন হয়, ধরুন আমার লিভার অন্য কাউকে দেব, আমার মৃত্যুর পরে আমি লিখে গেলাম আমার চোখের কর্নিয়া দেব, তখন সেই যে আমার অঙ্গটাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, কোনো লাল বাতি থাকবে না। মানে এয়ারপোর্ট থেকে ধরুন কোনো হসপিটাল পর্যন্ত যাবে, সব পুরোটা খোলা থাকবে, গাড়ি যেন কোথাও না দাঁড়ায়। একই ট্রিটমেন্ট এই পিসি ভাইপো নিত, মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এবারে যেটা হবে, আর গ্রিন করিডোর পাবে না। মানে সবাই দাঁড়িয়ে আছে, আপনিও রোদে দাঁড়িয়ে আছেন বাইক নিয়ে, আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন বা গাড়ি নিয়ে যাচ্ছেন বা বাসের মধ্যে আছেন, কোনো ক্রসিং এ আপনি দাঁড়িয়ে আছেন, পিসি বা ভাইপো তারাও দাঁড়িয়ে আছে। এবারে হবে কি, বৃহন্নলারা গিয়ে সেখানে থাপ্পড় মারতে পারে, তাদের গাড়িতে বা গালে থুতু ফেলতে পারে, কপ ফেলতে পারে, কেউ লাথিও মারতে পারে। কারণ রাগ তো আছে, এত চুরি করেছে, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, খাদান চুরি, সোনা চুরি, এদের তো চুরি শেষ নেই। ফলে সাধারণ মানুষের, যুবক যুবতীদের একটা বিরাট বড় রাগ রয়েছে। ফলে আপনারা হয়তো চট থাপ্পড় মেরে দিলেন, কেউ গোবর ছুড়ে দিল, কেউ অন্য কিছু প্রাকৃতিক কাজ করে দিল, সেটা করতেই পারে, সেটা হবে। মানে পিসি ভাইপো আর ওই জমিদারের মতো, সম্রাটের মতো, লাট সাহেবের মতো, লাটের বাট, যে তাদের জন্য কোনো ক্রসিং থাকবে না, কোনো লালবাতি থাকবে না, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে। এবার আপনারা ক্রসিং এ দেখতে পেলে আপনারা কি করবেন সেটা আপনারাই ঠিক করবেন। দেখুন, আপনারা বলবেন যে ভাই পিসি ভাইপো তো গ্রিন করিডোরে যাবে না, ক্রসিং এ দাঁড়িয়ে থাকবে, আর তার চাকররা কি করবে? মানে অন্যান্য যারা মন্ত্রী ছিল, যারা প্রাক্তন সাংসদ, যারা এমএলএ হলো, মানে একদম চটি চাটে পদলেহনকারী, তাদেরও একই অবস্থা হবে। এবারে এই যে চাকরদের দল রয়েছে, আমাদের থাম্বনেল, যে থাম্বনেল দেখে আপনারা এসেছেন, সেই চাকরদের মধ্যে অন্যতম হচ্ছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ কে? কুণাল ঘোষ হচ্ছে একটা ফেরেববাজ। এবারে প্রথমেই কোনো যে কয়েকটা শব্দ বললে এই কুণাল ঘোষ শব্দটা আপনাদের মনে আসে কিনা দেখুন। 3.5 বছরের জেল খাটা মাল, কি মনে পড়ছে? কি মনে পড়ছে? ম্যাট্রিক পাস পিএইচডি বললে কি মনে পড়ছে? নর্দমার কিট বললে কি মনে পড়ছে? মানে দেখুন, চোরেদের রানী, ডাকাতের রানী, লেডি কিম, কয়লা ভাইপো, সোনা ভাইপো, বালি ভাইপো, চাকরি খেকো ভাইপো, এগুলো বললে যেমন পিসি ভাইপোর নাম মনে পড়ে, তেমনি নর্দমার কিট বা বেজন্মা বা ধরুন এই যে শব্দগুলো রয়েছে, 3.5 বছরের জেল খাটা মাল, এইগুলো বললে প্রথমেই কিন্তু আপনাদের নাম মনে আসবে কুণাল ঘোষের। এবার কেন মনে আসবে? তার কারণ লক্ষ লক্ষ মানুষকে প্রতারিত করে একদম রক্তচোষা বাদুড়ের মতো, ভ্যাম্পায়ারের মতো চুষে খেয়েছে গরিব মানুষের রক্ত। চিটফান্ডগুলো, সারদা তার মধ্যে অন্যতম। সেই সারদা চিটফান্ডের যে মালিক সুদীপ্ত সেন হচ্ছে কুণাল ঘোষের বন্ধু। এবারে যেখানে আনন্দবাজার পত্রিকার অফিস, তার ঠিক উল্টো দিকে রয়েছে সংবাদ প্রতিদিনের অফিস। সংবাদ প্রতিদিনের অফিসে সুদীপ্ত সেন, সে একদম সকাল সন্ধে রাতে যখন তখন যেত কুণালের সঙ্গে দেখা করতে আর ওদের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে।
এবার কুণাল গেল জেলে, মানে এই প্রতারণার দায়ে, ফেরেববাজির দায়ে, চুরির দায়ে তার অগুন্তি কেস রয়েছে। তাকে তৃণমূল রত্ন বলে মনে করে, কিন্তু আপনারা জানেন, প্রচুর ভিডিও দেখেছেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জিকে আমার সামনে বসিয়ে জেরা করা হোক, এই রাজীব কুমার খুব খারাপ, মানে তৃণমূলের সব খারাপ, আর সাধু হচ্ছে কুণাল ঘোষ। তারপরে জেল টেল খেটে বেরোনোর পরে কি কারণে আমরা জানি না, সম্ভবত লোকজন বলে যে এমন কিছু ক্রাইম, মানে পিসি ভাইপোর ক্রাইমের এভিডেন্স এই কুণালের কাছে রয়েছে যে তাকে আবার মুখপাত্র করে দিল, বিরাট বিরাট পদ দিয়ে দিল। শুধু তাই নয়, যে সংবাদ প্রতিদিনের অফিসে লাথি মেরে তাড়ানো হয়েছিল ওই কুণাল ঘোষকে চুরির দায়ে, ফেরেববাজির দায়ে, মানে ওখানকার কর্মীরা এতটাই ক্ষেপে গিয়েছিলেন। এবং দুর্ভাগ্যবশত আমিও সেই সময়, আমি দীপঙ্কর মণ্ডল সেই সময় সংবাদ প্রতিদিনে চাকরি করি অ্যাজ এ স্পেশাল করেসপন্ডেন্ট, মানে সাংবাদিকতার ধাপ রয়েছে, বুঝলেন তো। ট্রেনি রিপোর্টার, তারপরে সিনিয়র রিপোর্টার, প্রিন্সিপাল করেসপন্ডেন্ট, তারপরে স্পেশাল করেসপন্ডেন্ট। মানে একজন স্পেশাল করেসপন্ডেন্ট মানে সে একদম সিনিয়র রিপোর্টার, একদম তার চূড়ান্ত জায়গায় যখন যায় তখন তাকে এই পদটা দেওয়া হয়, মাইনে করিও ভালো ছিল। তো আমরাও এই কুণাল ঘোষের কলার ধরে বের করা, এবং তার কিছু চোর বাহিনী ছিল, সেই চোরগুলোকে বার করার পেছনে লাথি মারা, থুতু মারা, এবং যারা মেশিনে কাজ করেন সেই আলকাতরা মাখা হাত মাখিয়ে দেওয়া হয়েছিল। তো এতটাই নির্লজ্জ, বেহায়া, তারপরে তো জেলে চলে গেল। জেল থেকে বেরিয়ে আবার এমন কিছু একটা পলিটিক্স খেলে দিল, এ রাজ্যে যেমন সংবাদ মাধ্যমগুলোকে কন্ট্রোল করতো, পাস্ট টেন্স করতো এই পিসি ভাইপো, বুঝলেন তো, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। সে আনন্দবাজার পত্রিকা হতে পারে, বর্তমান হতে পারে, এই সময় হতে পারে, আজকাল হতে পারে, যে কোনো টিভি চ্যানেল, এবং সংবাদ প্রতিদিন। আর সংবাদ প্রতিদিন তো তৃণমূলের পার্টি অফিস। আপনারা অনেকে জানেন না যে এই চোর কুণাল বলে যাকে আপনারা চেনেন, ফেরেববাজ কুণাল বা 3.5 বছরের জেল খাটা মাল বা নর্দমার কীট যাকে বলেন, এই কুণাল ঘোষের যে টিভিতে যে সুললিত বাণী, যেগুলো মাতব্বরি করে, নোংরা নোংরা মন্তব্য করে, সেটা হয় ওই সংবাদ প্রতিদিনে বসে বসে। সংবাদ প্রতিদিনে তার একটা ঘর রয়েছে 3 তলায়, মানে আমি যেহেতু একসময় ওখানে চাকরি করতাম, ওখানকার প্রত্যেকটা সিঁড়ি আমি চিনি, এই জন্যই বলছি 3 তলায় তার একটা কেবিন রয়েছে, এবং নিউজ রুম বলা হয়, মানে যেখানে রিপোর্টাররা বসে, ডেস্ক যেখানে লেখালেখি হয়, খবর টবর হয়। তো সেই নিউজ রুমে যারা কাজ করে তাদেরকে সরিয়ে দিয়ে ওখানে পার্টি অফিসে, ওখানে বসে বসে কুণাল ঘোষ সেখান থেকে সাংবাদিক সম্মেলন করে, আর কর্তৃপক্ষ মেনে নিতে বাধ্য হয়। আমরা জানি না যে এখন এই যে চোর কুণাল, হ্যাঁ এখন তো এমএলএ হয়ে গেছে বেলেঘাটা, না যতক্ষণ না শপথ নেবে এমএলএ বলা যাবে না। বেলেঘাটা কেন্দ্র থেকে চোর কুণাল তৃণমূলের টিকিটে জিতেছে। আর একটা চোরকে দাঁড় করিয়েছিল, ফেরেববাজকে, সেটা হচ্ছে খড়দা থেকে, সে হেরে গেছে, দেবদীপ পুরোহিত। তো সাংবাদিকদের কন্ট্রোল করা, সংবাদ মাধ্যমকে কন্ট্রোল করা, এটা হচ্ছে তৃণমূলের একদম শুরু থেকে, মানে 2011 ক্ষমতায় আসার পরেই এই যে সারদা মিডিয়ার সমস্ত যে সংবাদপত্র, সেগুলোকে প্রত্যেকটা লাইব্রেরিতে, গ্রন্থাগারে নেওয়া বাধ্যতামূলক করেছিল এই পিসি, মানে খালা, বুবু, আপু, মানে মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি যত নির্লজ্জ বেহায়াই হোক না কেন, আপনারা জানেন যে আমি রেজিগনেশন দেব না, তাতে কালকেই বলেছিলাম চুল ছেঁড়া গেল, কারো কিছু যায় আসে না, ওকে টার্মিনেট করা হবে। রাজ্যপাল RN রবি ওকে সেই সুযোগটা দিয়েছিল সংবিধান, যে তুমি ইস্তফা দাও, এবারে ওকে ঘাড় ধাক্কা দেওয়া হবে, মানে লাথি মারা হবে, ওকে জন্তু জানোয়ারের মতো লাথি মারা হবে, যে তোমাকে টার্মিনেট করা হলো। আজকে লাস্ট ডেট, সরকারের 5 বছর কমপ্লিট হয়ে যাবে, আর কাল থেকে, কালকের আগেই সম্ভবত ওকে লাথি মারা হবে, এবং নতুন সরকার শপথ নেবে। মূল আলোচনায় আসি। দেখুন, পিসি মানে মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেক ব্যানার্জি, তাদের যে ডিগ্রিগুলো না, সেগুলো জালি ডিগ্রি, এসব কথা পুরনো হয়ে গেছে। ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে PhD করেছে মমতা ব্যানার্জি, তিনি দাবি করেছিলেন, হলফনামায় লিখেছিলেন। আর অভিষেক ব্যানার্জি MBA করেছে একটা ভুয়ো ইউনিভার্সিটি থেকে। এগুলো মোটামুটি আপনারা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। তবে ইন্টারনেটে সার্চ করলে যে তথ্য পাবেন না, সেটা হচ্ছে এই যে চোর কুণাল ঘোষ, যে বেলেঘাটা থেকে জিতেছে বলে দাবি করছে তৃণমূলের টিকিটে, মানে তৃণমূল নেতা, এবং সে সংবাদ প্রতিদিনের এক্সিকিউটিভ এডিটর। আজকের দিন পর্যন্ত সংবাদ প্রতিদিন যদি আপনারা জোগাড় করতে পারেন, দেখবেন যে প্রিন্টার্স লাইনে সম্পাদকের নাম সৃঞ্জয় বোস, এবং এক্সিকিউটিভ এডিটর বা কার্যনির্বাহী সম্পাদক হিসেবে এই চোর কুণাল ঘোষের নাম রয়েছে। মানে তাকে এখনো পর্যন্ত সংবাদ প্রতিদিন কর্তৃপক্ষ পুষে রেখেছে, দুধ কলা দিয়ে পুষে রেখেছে। সে পুষুক, তাদের টাকা, তাদের অফিস, তাদের সেই পার্টি অফিস। তো তৃণমূলের পার্টি অফিস হচ্ছে ওই সংবাদ প্রতিদিনের অফিস, সেটা কতদিন থাকবে আমরা জানি না। যেভাবে চারদিকে চলছে, পার্টি অফিসগুলোকে দখল করা, পার্টি অফিসগুলোকে বেদখল করা, যেগুলো বেআইনি পার্টি অফিস, সেগুলো তো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছিঁড়ে দেওয়া, ভেঙে দেওয়ার ছবি আপনারা দেখছেন। এবং দেখুন, স্বতঃস্ফূর্ত ক্ষোভ, তার মধ্যে কিছু কিছু ওদের দলেরই লোক আছে, মানে বেশিরভাগ লোক ওই তৃণমূলের লোকেরাই রেগে গিয়ে
তারা ওইসব করছে, কাণ্ড কারখানাগুলো করছে। তো সংবাদ প্রতিদিনের দপ্তরে তৃণমূলের অফিসটা কতদিন চলবে আমরা জানি না, আমরা খবর পেলে আপনাদের জানাবো। এইবারে যে কথা বলছিলাম যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ফেক পিএইচডি মানে ভুয়া পিএইচডি করা মমতা ব্যানার্জি বা আরেকটা জালি ইউনিভার্সিটি থেকে এমবিএ করা অভিষেক ব্যানার্জি, তারা যেহেতু জালি, তারা মালিক পক্ষ, তাদের যে চাকর বাকর রয়েছে মানে যারা পা চাটে, চটি চাটে, চেটে চেটে পরিষ্কার করে, বিশ্বাস করুন এরা একদম পা চাটে, মানে মুখের কথা না বন্ধুরা, সত্যি সত্যি এরা পা চাটে, এদেরকে দিয়ে চাটানো হয়। টিকিটটা এমনি এমনি দিয়েছে, কতগুলো চপ্পল যে চাটতে হয়েছে, কতগুলো জুতোদের চেটে 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 পরিষ্কার করতে হয়েছে, সেগুলো না বলাই ভালো, সেগুলো আপনারা জানেন। তো এবারে মালিক যদি চোর হয়, মালিক যদি ভুয়া ইউনিভার্সিটির ডিগ্রি দেখায়, চাকররাও তাই হবে। একাধিক তৃণমূল নেতা তারাও ভুয়া সার্টিফিকেট দেখাচ্ছে। চোর কুনাল তাকে যখন এমপি করেছিল, রাজ্যসভায় পাঠিয়েছিল 2012 সালের 16ই মার্চ, 2012 সালের 16ই মার্চ এই চোর কুনাল জানাচ্ছে আমার সর্বোচ্চ শিক্ষা। নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে কুনাল ঘোষ জানাচ্ছে আমার সর্বোচ্চ শিক্ষা মাধ্যমিক পাস। কুনাল ঘোষ সই করে নিজে জানাচ্ছে 1985 সালে তিনি মাধ্যমিক পাস করেছেন বলে তিনি নির্বাচন কমিশনে জানাচ্ছেন। এইবারে 2026 সালে এসে কেমন জালিয়াতিটা করেছে, কেন আমরা বলছি জালিয়াত কুনাল বা কুনালের জালিয়াতি, এই 2026 সালে এসে সে জানাচ্ছে যে না মাধ্যমিক পাসটা আর লেখেনি, বুঝলেন তো, এক গাদা নাকি সার্টিফিকেট আর ডিপ্লোমা। এবার সার্টিফিকেট ডিপ্লোমা মানে কি, ধরুন আপনি ইউরোপে এগুলো হয়, মানে ধরুন জুতো পালিশ করায় আমি সার্টিফিকেট করব, করতেই পারে, তার সব ইউনিভার্সিটি কি, ইউনিভার্সিটি অফ মিচিগান থেকে আমি সার্টিফিকেট কোর্স করেছি, আমি হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট কোর্স করেছি, ডিপ্লোমা কোর্স করেছি, নিজের মাধ্যমিক পাসটাকে লুকিয়ে গেছে। তাহলে কেউ যখন নির্বাচন কমিশনে কোনো সম্পত্তি হোক, আর দেখুন ক্রাইমের হিসেব নেই, সেগুলো জানাতেই হয়েছে, কিছু করার নেই, মানে ফেরেববাজি, চুরি, জালিয়াতি, মানে কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই চোর কুনালের নামে বিভিন্ন থানায়